গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো বন্ধুরা? আজকে আমি ডিম দিয়ে পনির বানায় রান্না করব। তার জন্য 4টে ডিম নিয়ে তাকে ফাটায়ে ভালো করে ফেটে নিয়ে সিদ্ধ করতে বসায় দেব। দুটি পলিথিনের ভিতরে ডিমটুক নিয়ে সিদ্ধ করতে বসায় দেব। আর এদিকে মৌফল ভাজা করব। আর একদিন রান্না করছি মাছ দিয়ে, এবার মৌফল ভাজা করব। তার জন্য মৌফল আলুর মতন ছোট ছোট করে কেটে নিয়ে সিদ্ধ করতে বসাই দিচ্ছি। একটু গরম জল করে সিদ্ধ করে নিলে ওর যে কষটা ওটা বের হয়ে যাবে। আর এদিকে আমি ডিমের পনির বানায় রান্না করার জন্য আলু কেটে নেব, আর দুটো টমেটো নেব, আর একটা পেঁয়াজ আর একটু রসুন। তার জন্য আলু কটা কেটে নিলাম, টমেটো কুচি করে নেব, পেঁয়াজটাও কেটে নেব, রসুনগুলো ছালায় নেব। রসুনগুলো ছালানো হয়ে গেছে। আর এদিকে আমার মৌফল একটু সিদ্ধ হয়ে গেছে, নামায় নিছে। এবার মৌফল ভাজা করার জন্য সর্ষের তেল দেবো, আর গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দেবো ফোড়নে, দিয়ে মৌফলগুলো ভাজবো। একটু লবণ আর একটু হলুদ দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু রসুন দেবো, কয়েকটা রসুন দেবো। তার জন্য রসুনগুলো একটু থেতো করে নেবো। রসুনগুলো দিয়ে দেবো। একটা রসুন দিলে ভালো, রসুন না দিয়েও ভাজা খেলে ভালো লাগে। এবার তরকারি রান্না করার জন্য একটু রসুন লাগবে, আর একটু সেটুকু ছুলে নেব। ভাজাটাও একটু নাড়া নিয়ে দিয়ে নেব। মৌফল ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু হলে নামায় দেবো। এই মৌফল ভাজার জন্য একটু বেশি তেল লাগে, একটু বেশি তেল দিলেই ভালো লাগে, কারণ জঙ্গলের জিনিস তো একটু তেল বেশি দিলেই ভালো লাগে। আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে জরির থেকে তুলে নিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব।
আমার হয়ে গেছে মৌফুল ভাজা, এবার নামায় নেব। একটু ডিমটা একটু সিদ্ধ হতে বাকি ছিল, তো আর একটু সিদ্ধ করে নেব। অল্প একটু নরম রয়েছে, তার জন্য আরো একটু সিদ্ধ করে নেব। মৌফুল ভাজে একটু তেল থেকে গেছে, সেই তেলে আমি তরকারিটা বসায় দেবো। যেমন সিদ্ধ করে ডিমের সিদ্ধ করে পনিরের মতন কেটে কেটে একটু ভেজে নেব। সে মৌফুল ভাজার তেলে আর একটু তেল দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন আর একটু তেজপাতা দেবো। এবার পেস্ট কুচি দিয়ে দেবো, দিয়ে একটু পেস্টটা ভাজা হলে তারপরে রসুন আর একটু আদা থেতো করে রাখছি সেটাও দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার রসুন আর আদা থেতো করে রাখছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে ওটা একটু ভাজা হয়ে গেলে এবারে তো টমেটো আর আলু কেটে রাখছিলাম সেটাও দিয়ে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। আমি তো গরম মশলা দেব না, গরম মশলা দিলেও আর একটু ভালো লাগে, তবে গরম মশলা দেব না। আমার মশলা কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠছে, এবার একটু ঢাকনাটা একটু তুলে একটু নাড়ায় চাড়ায় আবার একটু ঢাকা দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি, তরকারিটা প্রায় হয়ে গেছে। ডিম দিয়ে পনির বানায় রান্না করা আমার হয়ে গেছে। নামায় নেব। যেমন মৌফল ভাজা আর ডিম ভাজা, ডিম দিয়ে পনির বানায় রান্না করা